রাধে রাধে বন্ধুরা। আজকের এখন বাজে সন্ধ্যে 7:30 আর এখন এসেছি ঠাকুরের জন্যে ভোগ বানানোর। মানে আজকে সকাল থেকে এখনো টাইম পাইনি, তো আজকের ভোগ সকালবেলা বাজারের কেনা মিষ্টি দিয়ে ভোগ দিয়েছি আর এখন এসেছি ভোগ বানাতে। চলো চলো তাড়াতাড়ি শুরু করি, অনেক লেট হয়ে যাবে। মানে অলরেডি 7:30 বাজে, বুঝতে পারছো তো। আজ আবার একাদশী, যদিও ঠাকুরের ভোগের সাথে একাদশীর কোনো সম্পর্ক নেই, কেন একাদশীটা তো আমাদের জন্য, ঠাকুরের জন্যে নয়। তাও ভাবলাম যে আজকের ঠাকুরকে একটু সাবু খাওয়ানো যাক। আমাদের গোপাল সোনা কিন্তু খেতে ভীষণ ভালোবাসে, তো যা হোক তাহা করে ওই সাদামাটা সাবু দিলে ওনার হয়তো পছন্দ হবে না, তাই জন্যে ভাবলাম চটপটা সাবুদানা বড়া বানিয়ে দিই। আর বড়া বানানোর জন্য যা যা উপকরণ লাগে, যেমন বাদাম, কাঁচা লঙ্কা আর আদা টাতে একবারে একটুখানি হালকা হালকা ক্রাশ করে নিয়েছি, আর তার সাথে আলু সেদ্ধ আর কিছু বেসিক মশলা, যেমন একটু আমচুর পাউডার দিয়েছি, একটু গোলমরিচ আর নুন, সবকটা মেখে এইভাবে টিকির মতন করে নিয়েছি আর ঘিয়ের মধ্যে শ্যালো ফ্রাই করছি। তো চলো, আমার তো রেডি হয়ে গেছে, এবার ফটাফট নিবেদন করে দিই। তো বন্ধুরা, গোপাল সোনার তো খাওয়া হয়ে গেছে, এইবার হচ্ছে ওনার ঘুমু ঘুমু করার টাইম। তো চলো আর ওনাকে বেশি ডিস্টার্ব করবো না, তোমাদের সাথে আবার নতুন একটি ব্লগে খুব শিগগিরই দেখা হবে। আর আমি তো আজকে ভয় পেয়ে গেছিলাম, মানে চিন্তায় পড়ে গেছিলাম যে আজকের কার্তিক মাসের যে নিয়মটা আমি নিয়েছি সেটা কি আজকের আমার হবে না, তাই বলে। তো যাকে ফাইনালি গোপালের আশীর্বাদই হয়ে গেছে। আমাদের সাথে খুব শিগগিরই আবার দেখা হবে। टिल देन डू टेक केयर ऑफ योरसेल्फ, हंसते रहिए, मुस्कुराते रहिए और मुझे अपनी दुआओं में याद रखिए। हरी बोल।